লড়াই হয়েছে, কিন্তু আমরা অনেক কষ্টে ছিলাম। আমাদের এক ঘরে করে দিয়েছে, জমি জায়গা চাষ করতে দেয়নি, ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, দুধ দেয়নি গয়লাতে, মানে বাড়ির কাজের লোকও আসতে দেয়নি, এরকম ব্যাপার। এতদিন পর আমাদের মহামান্য কোর্ট মানে নির্দেশ দিয়েছে, আমরা জয়লাভ করেছি, মানে আমরা সেবায়িতরা জয়লাভ করেছি। ঠাকুরটা তো সবাইরই, গ্রামবাসী সবাইরই, কিন্তু আমরা জয়লাভ করেছি সেবায়িতরা। সেই কারণ জন্য মহামান্য আদালতকে আমরা মানে প্রণাম জানাচ্ছি আমাদের এই নির্দেশটা দেওয়ার জন্যে। কিন্তু কাগজপত্র না থাকলে তো মহামান্য আদালত আমাদের নির্দেশ দিতে পারতো না। সেই কারণের জন্য আমরা খুব আনন্দিত, সব পরিবার মিলে, হালদার পরিবার। কি বলবেন, আজকে তো কোর্টের রায় পেয়েছেন, কি বলবেন? হ্যাঁ, কোর্টের রায় আজ আমরা পেয়েছি। মহামান্য চন্দননগর সিনিয়র ডিভিশনের থেকে আমাদেরকে রায় দিয়েছেন মহামান্য আদালত। যাই হোক, আজ বিগত 5-6 বছর ধরে আমরা এই তেঘড়ি কালী মন্দির থেকে বঞ্চিত ছিলাম। আমাদের মন্দির উঠতে দেয়নি, আমাদের হাত থেকে চাবি কেড়ে নিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা মন্দিরে আসতেও পারিনি। মায়ের যে বাৎসরিক পূজা হয় সে পূজাতেও আমরা অংশগ্রহণ করতে পারিনি। বিগত 24 সালেও একটা ইন্টারিম অর্ডার হয়েছিল, সেখানেও আমাদের নির্দেশ ছিল যে 31শে মে আমাদের তেঘড়ি মায়ের পূজা হালদার পরিবার বা হালদার যে সেবায় ট্রাস্ট আছে সেই ট্রাস্ট পূজা করবে, সেই নির্দেশ দিয়েছিলেন আদালত। তাকে আমাদের পুজো বন্ধ করতে হয়েছিল। বিভিন্নভাবে আমাদের উপরে ভয় দেখানো হয়েছিল, আতঙ্ক সৃষ্টি করেছিল, প্রাণহানির আশঙ্কা ছিল। সেখানেও আমরা চিন্তাভাবনা করেছিলাম যে যাতে কারোর প্রাণহানি না হোক, পুজো বন্ধ থাক। সেই হিসেবে আমরা পূজা বন্ধ করেছিলাম। কিন্তু জোর করে ওই রেসপন্ডেন্টরা জোর করে 30শে জ্যৈষ্ঠ 14ই জুন জোর করে পূর্বক পূজা করলো। আমরা সেখানে হাইকোর্টের নির্দেশ ছিল কেউ পুজো করতে পারবে না, তবুও একমাত্র সেবায় ছাড়া পুজো করতে পারবে না। তবুও তারা জোর করে পূজা করেছেন। তারপর থেকে আমরা মন্দিরে নিত্য সেবা পূজা করি, কিন্তু মায়ের বিশেষ পূজাতে অংশগ্রহণ করতে পারিনি। কারণ এই প্রভাবশালী নেতাদের জন্য, প্রভাবশালী ব্যক্তি তারা আজকে আমাদেরকে 12টা পরিবারকে বয়কট করেছিল। সেই 12টা পরিবারের চাষাবাদ বন্ধ করে দিয়েছিল, বাচ্চাদের দুধ বন্ধ করে দিয়েছিল, এমনকি প্রাইভেট টিউশন পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এইরকমভাবে চলছিল। এরপরে আমাদের ধান চাষ তো করতে দিলই না। আমরা ট্রাক্টর নিয়ে এসে সেটাও আমরা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছি অনেককেই, কিন্তু কোনো রকম ফলস্বরূপ আমরা পাইনি। এবারেও এই আলু চাষে তো আমরা জোরপূর্বক বাইরের থেকে ট্রাক্টর নিয়ে এসে চাষ করেছি। কিন্তু এখন একটা সমস্যা আছে, সেই সমস্যা হচ্ছে কি জলের সমস্যা। এখানে যারা জল দেয় তারা আমাদের সঙ্গে কোনোরকমভাবে কোঅপারেট করছে না। তার জন্য আমরা আপামর জনগণকে জানাতে চাই যে যাতে তারা আমাদেরকে এই চাষাবাদের জন্য জল দান করে বা আমাদের চাষাবাদগুলো যেন হয়। এই চাষাবাদের ফসল শুধু তো এই 12টা পরিবার ভোগ করবে না, ভোগ করবে আপামর জনতা। চাষের ফসল সবাই পাবে। এই চাষের জমিতে যারা কৃষিকাজ করে তারাও সেখান থেকে বঞ্চিত হয়েছে, যারা আমাদের জমি ভাগে করত তারাও বঞ্চিত হয়েছে, যারা আমাদের জমি লিজ নিয়ে চাষ করত তারাও বঞ্চিত হয়েছে। আজ তাদেরকেও জমিতে যেতে দেয়নি বা তাদেরকেও চাষাবাদ করতে দেয়নি। এই পূজাকে কেন্দ্র করে অতএব আজ আমরা মহামান্য আদালতের সিনিয়র ডিভিশন থেকে যে আমরা রায় পেয়েছি, সেই রায়েতে আমরা আজকে মন্দিরে এসেছি, মন্দিরে মায়ের পূজা করলাম, মন্দির দখল এবার আমরা নিচ্ছি। তার জন্য মাননীয় সিভিল জাজ সিনিয়র ডিভিশন চন্দননগর, তিনি এই আপিল মোকদ্দমা যেটা তার ঘরে বিচারাধীন ছিল শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানীর, সেই মামলায় ডিক্রি দিয়েছেন। কি বলবেন, আজকে তো অর্ডার পেয়েছেন কোর্টে, কি বলবেন? একদম মায়ের কাছে আসতে পেরেছি, মায়ের কৃপা পেয়েছি, খুব খুব খুশি হয়েছি। দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি, মাই আমার সব। মাকে নিয়ে আমি থাকতাম, এই মায়ের মন্দিরে আমাকে উঠতে দেয়নি কেউ, প্রচুর টর্চার করেছে। ঠিক আছে, যাক আজ মহামান্য আদালত আমাদের এই দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, আমি মায়ের কাছে আসতে পারবো। মা তেগরি মা, কি নাম? আমার নাম দিলীপ হালদার, ব্যাকেটে লালুদা।
সেবায়েত একদম।